গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম ইকো পার্কে। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো যে আমরা ওখানে কীরকমভাবে এনজয় করলাম। কোনোটাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে যে ইকো পার্কে কখন কি গেট খোলে বা কখন কি। অনেকেই হয়তো সামনাসামনির মধ্যে অনেকেই যেতে যাও, সে কলকাতার সামনে একদম। তো সবাই মিলে ঘুরে আসতে পারো, খুব ভালো। আর সকালের পরিবেশটা এত সুন্দর যে রাস্তা একদম ঝঞ্ঝাট থাকে না। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি 8টা নাগাদ। তো বেরিয়ে পৌঁছে গেছি তখন 10:30 বাজে। তো গিয়ে এই কি সকাল সকাল বেরোলেই তো হলো না, গেট খোলে না। তো সকালবেলা কিন্তু তোমরা কেউ বেরিও না। তো 11টার কম কোনো রকমভাবে তোমাদের টিকিট পাবে না। তো সেই জন্য আমরা আগে আগে পৌঁছে গেছি। দেখো সবাই গলায় মাফলার দিয়ে একদম ঠান্ডায় উবুজুবু অবস্থা, মানে প্রচণ্ড ঠান্ডা। তো সেই সময় দেখছি অনেকেই দাঁড়িয়ে আছে, তো গেট খোলেনি। তো আমরা গেলাম, টুকটুক করে ভেতরে ঢুকে গেলাম। ভীষণ সুন্দর, মানে বিশাল বড় এরিয়া, মানে ইকো পার্ক। সত্যি এই ফার্স্ট টাইম গেলাম, তো আমাদের ভীষণ ভালো লেগেছে যে ইকো পার্কের ভিতরটা, মানে তোমাদের যে রিলস বা কেউ ভিডিও যারা করো তাদের পক্ষে খুব খুব সুন্দর জায়গা। তো ইকো পার্কে ঢুকেই যখন এন্ট্রি নিয়েছি, বাচ্চাদের তো সকলের প্রথমেই ওদের মানে চোখে পড়েছে দোলনা। ব্যাস, মানে কোথাও যে বসবো তার উপায় নেই, সব দৌড়াচ্ছে, সব দোলনা খাওয়ার জন্য। দেখো তোমরা কি অবস্থা, এ দৌড়াচ্ছে ওই দোলনায়, ও দৌড়াচ্ছে ওই দোলনায়। আর আমার মেয়ে তো ছোটো, সে তো দৌড়াবে। আর খুব সুন্দর, মানে নানান রকম ফুল ফুটেছে, এত ভালো লাগছে কি বলবো, নানান রকম স্টাইলের ফুল ফুটে আছে। আর আমরাও তো ছোটরা, মানে একদম বড়রাই ছোট হয়ে গেছি দোলনায়। এখন আমার মেয়ে উঠে পড়েছে দোলনায়, দোলনা দেখলে ওর আর কিছু চাই না, খাওয়া দাওয়া বন্ধ। তো ও দোলনার মধ্যে উঠে বললো আমরাও বড়রা কম চাই না, আমরাও সকলে মিলে একটু প্রথমেই দোলনা খেয়ে নিলাম। তো ইকো পার্কে এটা কি ঢুকেই তোমাদের ওই মানে তোমাদের সাইনবোর্ডটা দেখতে হবে যে কোথায় কি কোন দিকে গেলে তোমাদের নাম্বারিং আছে, ওই সেই হিসাবে যেতে হবে। যেমন এটা গেট নম্বর 4। এবার পাখি বিতান আছে, ওখানে কিন্তু পাখি বিতান নামই লেখা আছে, জানো তো, কোনো পাখি নেই। তো গিয়া ওই দিকটা যাওয়া মানে বেকার, তোমাদের আগেই জানিয়ে রাখি। ওই দিকটা যাওয়া মানে ওই একটু ঘুরে আসতে পারো, কিন্তু পাখি বিতানের কিছুই নেই ওই সাইডটা। তো ওই সাইডটা একটু অ্যাভয়েড করে তোমরা এই দিকটা যেতে পারো, অন্য দিকটা 5 নম্বরের দিকটা, কারণ ওই দিকটাই বেশি কিছু দেখার আছে। তো চারদিকে ফুলের বাগান, এটা ভালো লাগছে, যেতে যেতে অনেকটা সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছে, মানে এত সুন্দর, মানে পরিবেশটা না এত ভালো লাগছে কি বলবো। কোনো ওই তোমার হই হই এইসব ব্যাপার কিন্তু নেই, খুব সুন্দর, মানে ঠান্ডা জায়গা। অথচ জায়গাটা ঘুরতেও তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ঘুরে নিলাম, ঘুরে নিয়ে তারপরে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে টিফিন করে নিলাম সুন্দর জায়গা। সকলে মিলে একটু টুকটাক না খেয়ে নিলে হবে না, অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলা, বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে, সেই জন্য টুকটাক ফটো তোলা হচ্ছে এদিক ওদিক। আর আমার মেয়ে খুব ছোট, তো ও একটু হাঁটতে চায় না, তো ওকে একটুখানি কোলে উঠে পড়ছে। তো ওখানে একটা সাইকেলিং হচ্ছে, সেই সাইকেলিংগুলো তোমার এই 150 টাকা করে মাথা পিছু নিচ্ছে। তো আধা ঘন্টা ঘুরতে পারবে, এর বেশি নয়। তো যারা অনেকেই হাঁটতে পারো না তাদের পক্ষে খুব সুবিধা। তো আমরা হয়তো নিইনি, কারণ সাইকেলিং করতে গেলে তো আমার বেবিটা আছে, আমার বাড়ির আরও গার্জিয়ান আছে, তো সাইকেলিংটা আমরা একটু অ্যাভয়েড করেছি। তো এখানে দেখো ঢুকতে একটা খুব সুন্দর, তো প্রজাপতি পার্ক যেটাকে বলা হয়, তো এটা প্রজাপতি পার্ক, এটায় ঢুকছি। তো প্রথমে প্রজাপতির মতো একটা শো রয়েছে, ওখানে অনেকেই ফটো তুলছে। তো মুখটা ঢুকিয়ে বাচ্চারা, আমরাও তুললাম। তো ভেতরে গিয়ে দেখছি নানান রকম প্রজাপতি। তো যে প্রজাপতি হয়তো বাড়িতে দেখছি ওরকম টাইপেরই কিছু প্রজাপতি টুকটাক রয়েছে, এমন কিছু ভ্যারাইটিস যে তোমার প্রজাপতি রয়েছে সেরকম কিছু নয়। তবুও যাই হোক, তোমরা অবশ্যই মিস করবে কেন, অবশ্যই দেখো, ভালো লাগবে। এখানে সাইনবোর্ডে দিয়ে দেওয়া রয়েছে যে কত রকমের প্রজাপতি রয়েছে। তো এটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে তোমরা অনেকে রিলস করতে পারো কিংবা ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো। এটাও খুব সুন্দর জায়গা, সরস্বতী মূর্তির মতোই একটা কিছু আছে মনে হচ্ছে। তো ওই রকম, আর ওখানেও কিছু দোলনা আছে, চারিদিকেই দোলনার ব্যবস্থা আছে, বাচ্চারা যাতে দোলনা খেতে পারে। তো আমরা অনেক দিন পর না সকলে মিলে ঘুরতে বেরিয়েছি, তো ভীষণ ভালো লাগছে। যাওয়াই হয় না, যাবো করে না কোথাও যাওয়া হয়ে ওঠে না, কারণ ছোটোবেলায় এই বাচ্চারা ছোট ছিল, সেই হিসাবে বাইরে খেতে শিখিনি, সেই হিসেবে অনেক দিন আমরা বেরোনোই হয় না। এটা হচ্ছে তোমার টয় ট্রেন, জানো তো, টয় ট্রেনটা ভাবে যে চলাফেরা করে বা, কিন্তু দেখলাম যে টয় ট্রেনটা এক জায়গায় দাঁড়ানো আছে শো, তো হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো ফটো তুলছে এরকম ব্যাপার, কিন্তু চলাফেরা কিছু ব্যাপার নেই। তো এই দিকটা গেলে কিন্তু তোমরা অনেক কিছু
দেখতে পারবে। এই দিকটা অনেক কিছু আছে, ওই প্রজাপতির পার্কটা আর ওই দিকে যে তোমাদের বললাম ওইটা একটু অ্যাভয়েড করে এই দিকটা এসে তোমরা অনেক কিছু দেখার পাবে। ফুল বলো, অনেক কিছু, মানে নদীর ধার বা খুব সুন্দর গার্ডেন, শাওয়ার, তারপরে তোমার সন্ধেবেলা তোমাদের ওই লাইটিং দিয়ে বলে যে আলো জ্বলে রাত্রির বেলা, ঠিক সন্ধ্যের পরে পরেই ওগুলো হয়, কারণ আমরা তো দিনের বেলা তখন হয় না, সন্ধ্যের পরে পরে ওইগুলো দেখা যায়। তো আমরা এদিক ওদিক নানান অনেক ঘুরতে ঘুরতে না পা ব্যথা হয়ে যাচ্ছে। এত বড় এরিয়া একদিনে ক্রস করা অসম্ভব, অন্তত বেবি নিয়ে আমি মনে করি। তো যারা একদিনে পারছো না তারা দুদিনে যেতে পারো, যে একদিকটা একদিন কভার করলে আর একদিন একটা কভার করলে। আর যারা অনেক হাঁটতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই, রাত করে ফিরবে, সমস্তটাই দেখে ফিরতে পারো। তো ভীষণ ভালো লাগছে। তো আমরা একটু একটু করে যাচ্ছি, যেখানটা একটু বাচ্চারা পারছে না তো একটু হেল্প করে বসে, এখানে ম্যাপের মাধ্যমে কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছে, ক্যাফে আছে কোথায়, বাংলার গেট আছে কোথায়, 2 নম্বর 3 নম্বর পুরোই একদম অঙ্কন করা রয়েছে, পুরো দেখিয়ে দিয়েছে। গার্ডেন, রোজ গার্ডেন, মার্কস গার্ডেন, বোটিং, কোন দিকে কি আছে সবই আছে। আমার পর একটা বড় বাগান বুঝে নিতে হবে, আসতে শুরু করে দিল ওখানে কি আছে না, বারে বারে একই জায়গায় অনেকদিন পর বেরিয়ে যে আনন্দ করছে সবাই মিলে। তো সবার হাতে এত এত মানে পিকনিকের ব্যাপার বুঝতে পারছি, পিকনিক টাইপেরই তো হয়ে যায়, খাবার দাবার সবার হাতে একটা করে ঝোলা ধরিয়ে দেওয়া হয়েছে। তো ভীষণ ভালো, এখানে নানা রকম হরিণ, হাতি, শোপিস এরকম বসানো রয়েছে। তো ভীষণ ভালো লাগছে, জায়গাটা দারুণ লাগছে, কিন্তু সত্যি বলতে খুব খুব সুন্দর। সামনাসামনির মধ্যে ইকো পার্ক বেস্ট, একদম খুব সুন্দর। আর বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো, কারণ অন্য অন্য গার্ডেনগুলোর মধ্যে যা মানে আমরা দেখি সেগুলো বাচ্চাদের মধ্যে মেন্টালিটি প্রবলেম এসে যাবে, মানে নানান রকম বাজে সিন থাকে, অনেক কিছু জানো তোমরা। তো আমি কাউকে ছোট করে বলছি না, এখনকার ছেলেমেয়েরা জানো এখন গার্ডেন মানে কি অবস্থা। তো এখানে বলবো বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো। তো এখানে বোটিং করা যায়, তো এখানে বোটিং করছে অনেকেই, খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে এই মানে নদীর মতোই বলতে গেলে, যেখানে জলের আছে। তো ভীষণ বড়। আর এটা হচ্ছে তোমার বাংলার গ্রাম, সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে তোমার বাংলার গ্রামটা, না ঢুকলে বিশ্বাস করতে পারবে না। এই পাখাগুলো কিন্তু মাটির, কিন্তু দেখে তোমার মনে হবে যেন সত্যি করে পাখা লাগানো দূর থেকে, খুব সুন্দর। আর এটার জলের মাঝখানে দেখো এত সুন্দর ময়ূর করেছে ঘাসের মধ্যে, খুব সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। মানে যারা যারা গেছো তারা বুঝতে পারবে, খুব সুন্দর জায়গাটা এখানটা। আর বাংলার গ্রামে দেখো কি সুন্দর, একটা লোককে গাছের মধ্যে তুলে, মানে খেজুর রস, এই যে বাংলার গ্রাম, তো ওখানে 10 টাকা করে এন্ট্রি নিতে লাগছে ঢুকে, কিন্তু খুব সুন্দর। ভিতরটা তোমাদের পুরোটাই দেখাচ্ছি আমি। যারা তোমরা গ্রামে থাকো সত্যি তোমরা খুব ভাগ্যবান, জানো তো, মানে মন খুলে নিঃশ্বাস নিতে পারো। তো বাংলার গ্রামটা দেখার পর আমার এইরকমই অনুভব হয়েছে যে সত্যি কত ভালো যে তারা টাটকা টাটকা সবজি খেতে পারে, মন খুলে নিঃশ্বাস নিতে পারে। এত গাছপালা তো বলো না, আমাদের কলকাতার সাইডে কোথায় গাছপালা, সমস্তটাই কেটে দেওয়া হচ্ছে, যার জন্য আমাদের অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে, নানান রকম রোগ বিসুখ সব কিছু হচ্ছে। আর এই রকম যে ঘরগুলো দেখেছি না, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এখানে যেই মানে এঁকে এঁকে যে ঘরগুলো করা হয় কি ভালো লাগে সত্যি। এখনও কিন্তু কিছু কিছু বাড়ি গ্রামের দিকে গেলে দেখা যায় এখনও পর্যন্ত পুরোপুরি যে সবাই মুছে গেছে তা নয়, একটা দুটো বাড়ি আমি নিজেও দেখেছি যে তারা আলপনা এঁকে রেখেছে এখনও ঘরের মধ্যে। তো আমার মামার বাড়ি গ্রাম, তো সেখানে গিয়ে আমি দেখেছি এখনও পর্যন্ত কিন্তু দু একটা বাড়িতে এরকম রয়েছে। তো যারা তোমরা এখানে থাকো তা সত্যি তোমরা কত ভাগ্যবান বলো। যাই হোক, যারা গ্রামে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি তোমাদের অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার। আর খুব খুব ভালো রেখো, সবাই ভালো থেকো, আর আমিকেও একটুখানি ভালো রেখো। আর এই দেখছো বাংলার গ্রাম, আমরা যে ছোটবেলায় পড়েছি কুমোর পাড়ার গরুর গাড়ি, সাঁওতালি নাচ, বোঝাই করা কলসি হাঁড়ি, তো একজন তো সেই রকম জিনিসটাই আনাজ বিক্রি করতে করতে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম নানান রকম চিত্র মানে গ্রামের মানুষরা চাষ করছে, সবজি বিক্রি করছে, গোয়াল ঘরে নেতা দিচ্ছে, কেউ হয়তো খড়ের বাড়ি, এই নানান কিছু দেখে মনে হবে দূর থেকে সত্যি সবজি চাষ করছে, একদম দূর থেকে তোমার মনে হবে যেন সত্যি করে মানুষগুলো করছে। এরকমই ব্যাপার, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, এরকম নানান রকম জিনিস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাংলার গ্রামে।
এখানে পাঠশালায় যে পড়ানো হয় বাচ্চাদের সেইভাবেই পড়ানো হচ্ছে। অন্যায় করলে কান ধরে তাকে উঠবোস করানো, এই সমস্তটা নানান রকম এইগুলো দেখার পর নিজেদের ছোটোবেলাটা প্রচণ্ডভাবে মনে পড়ে গেল জানো তো। আর সত্যি কথা বলতে গ্রামে যে আমরা তো সবসময় যেতে পারি না, গ্রামে যেরকম মানে আমরা দেখি সেগুলোই হচ্ছে। তোমরা যারা গ্রামে থাকো সত্যি তোমরা কত ভালো থাকো। তো বাংলার গ্রামটা দেখার পর আমরা কিছু খাবার দাবার খেয়ে নিলাম। তো খুব খিদে পেয়েছিল, তো মুড়ি, আলুর দম, মিষ্টি ফিষ্টি যা ছিল, কলা ফলা সব খেয়ে নিলাম, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো। প্রায় বিকাল 4টে তখন বাজতে যাচ্ছে উঠতে উঠতে। তো এখানে দেখো শাওয়ারের আছে, এটাই সন্ধ্যেবেলা লাইটিংয়ের মধ্যে জ্বলবে, আরও ভালো লাগবে। নানান রকম কালারিং ফুল, ভীষণ ভীষণ সুন্দর, টিউলিপ থেকে শুরু করে মেরিগোল্ড থেকে নানান লোটাস ফোটাস নানান রকম জিনিসের ফুল তোমার এখানে দেখতে পাবে। অনেক ফুলের আমি নাম জানি না, সুতরাং আমি বলবো না যে আমি জানি। তো তারপরে এখানে একটা ঐতিহাসিক ইতিহাসের কিছু জিনিস আছে যেগুলো খোদাই ওরা তো দৌড়াচ্ছে, আগে বুঝলো না, দেখলে এত বড় গার্ডেন দেওয়ালের মধ্যে ওরা ওইদিকে দৌড়াচ্ছে, দেখলে বুঝতে পারবে। দেখাচ্ছি, দেখো খুব সুন্দর জায়গা। এটাও একটা ওরই পার্ক। অনেকে দিক গুলিয়ে ফেলছে, যার জন্য অনেকে এগুলো মিস করে যাচ্ছে, বুঝতে পারছে না যে এখানে কিছু আছে। বাইরে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যেখানে কিছু আছে। ভিতরে অবশ্যই ফটো তুলে না পাবেন এতটা। কতবার টিকিট গো? সন্ধ্যেবেলায় দেখা। হ্যাঁ আমি তো বললাম ভালো, কারণ এখানে গম্বুজ যেটা আমরা ইতিহাসে পড়েছি, তাজমহল, মানে আমরা দেখো সবাই তো সম্ভব না যে দিল্লিতে গিয়ে তাজমহল দেখা। তো এখানেই ছোটোর মধ্যে তোমরা তাজমহলটা দেখে নাও, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে যখন আলো জ্বলছে প্রথমে আমরা ভাবনা খুঁজেই পাচ্ছিলাম না এই অনুষ্ঠানে, অথচ ঢুকতেই এটা একদম মানে আমরা এতটাই মানে বুঝতে পারিনি, মানে যখন মুখের সামনে ওই জিনিসটা ছিল আমরা বুঝতে পারিনি। তোমাদের সেজন্য বলছি, একদম ঢুকতেই রয়েছে ওটা, একদম সামনের গেটের কাছে। তো ওটা একদম মিস করো না, খুব সুন্দর আলো জ্বলছে। ওটাই তো ভুল করেছি, তখন তো ভালো লাগতো না, তখন তো লাইটিং পেতে না, এখন তো লাইটিং পেলে তো। তোমাদের আমি পুরোটাই দেখাচ্ছি। দারুণ লাগছে, দেখো দেখেছি তুমি চলো আমার ছেলেদের রেকর্ডিং করতে যাচ্ছে, আমিও তো দিয়েছি। হ্যাঁ সোনার লাগলো, তুমি দিলে কেন? তুমি তো বোকা, তোমার তো 4টে কাটতে বললাম, ও তো 5 বছর বয়স, আদার মতো ওরটাও কেটে নিয়েছি। 3 বছর বাচ্চারও টিকিট লাগছে। হ্যাঁ বাবা, একটার জন্য দাঁড় করিয়ে রেখে দেবে, দরকার কি দেখে তুমি পরে ফটো এডিট করতে দেখে দেখে চলো। হ্যাঁ পুরো তারা করছে। এদিকে সেদিকে। ও দারুণ লাগছে। ওরা তাহলে কি দেখতে ঢুকেছিল বলে? মিশর দেখতে। এইটাই তো মিশর, ওটাই তো বলছিল কি দেখতে ঢুকেছিল। এর ভেতরে ঢুকবি? হাত দিও নি। হ্যাঁ এখানে জিনিসের অনেক দাম। করছি, চল দেখি ছোট করে। চ বাবু, চ বাবু, চ ভিডিও কত কত দেখে দেখে উঠবি, আস্তে করে চল বাবু। এখানটা ছবিটা উঠবে ভালো আমার। হ্যাঁ এখান দিয়ে ফটোটা তবু পরিষ্কার উঠবে। হ্যাঁ ওদের বেলা কিছু না, আমাদের দেখার বেলা কেন হবে বলো? আমরাও আনন্দ করে দেখে দেখে যাব, আমরা কেন ছাড়বো? সব দেখবো। ওরাও তো 3 জনে চলে গেল, পপা করে দৌড়ালো। আমরা মঞ্জন ভালো দেখেছি, আমি বলো ইতিহাসটা দেখলাম, ভেতরে জায়গাটা দারুণ লাগছিল। ভিডিওটা দেখো করা হলো, ভিডিও হয়ে গেল।
ও তাজমহলটা এখানে দূর থেকে তাজমহলের ছবিটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না, একদম মানে অরিজিনাল দেখে মনে হচ্ছে যেন একদম তোমার তাজমহলই উঠে এসেছে। কিন্তু হাত দিলে বুঝতে পারবে এটা কিসের তৈরি, কিন্তু হাত দেওয়া বারণ আছে। তো দূর থেকে খুব সুন্দর, জিনিসটা খুব ভালো লাগছে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যে আমি যেখানে করলাম আমি খুব এনজয় করলাম, তো বটেই তোমাদেরও পুরো দারুণ লাগছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর সকলে বন্ধু হয়ে থাকতে চাই, প্লিজ আমার সাথে থেকো সকলে, আর আমিও তোমাদের সাথে থাকবো। তো একটু ভালোবাসা চাই তোমাদের সকলে, তোর সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আমাদের জন্য কেউ কি দাঁড়াচ্ছে ফটো তুলছি বল, আমরা দাঁড়াবো বেকার? বলছি তো হেভি সুন্দর, দেখ জিনিসটা দেখেছো কি সুন্দর। জয় বাবা লোকনাথ। हाँ हो जाएगा हो जाएगा हो गया পেয়ে গেছি। কি ক্যাপাল সুন্দর হচ্ছে বাবা। কি বাথরুমের গন্ধ এখানটা, বাপরে বাপরে। গ্যাস ছাড়ছে বাপরে। চলো বেরিয়ে যাচ্ছি, সেটা তো দেখাবো। আর বেরিয়ে বললাম আর কি দেখাবো, বেরিয়ে পড়ছি কি দেখাবো, চলো হয়ে গেছে চলো। ওটা